কানা রাজুলুন ফি বানি ইসরাঈলা ইউকালু লাহু জুরাইজ। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, তার নাম ছিল জুরাইজ। কানা ইউসাল্লি ফি সাওমাআতিহি। এই জুরাইজ তার ইবাদত খানার মধ্যে ইবাদত করতেছিল, নামাজ পড়তেছিল, নফল নামাজ। ফাজাআত উম্মুহু, জুরাইজের মা আসছে, আসার পর কয়, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি। জুরাইজ আমি তোমার মা, আমার সাথে কথা বলো। জুরাইজ চিন্তা করলো, উসল্লি আও উজিবু, আমি কি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব। ফাখতারাস সালাতা, তিনি নামাজকে বেছে নিলেন, নামাজ তিনি পড়তে লাগলেন। এটা বুখারীর বর্ণনা। মুসলিম শরীফের বর্ণনা, মা আবার আসছে, আসার পর কয়, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, জুরাইজ আমি তোমার মা, কথা বলো। তিনি আবার চিন্তা করলেন, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। উনি নামাজ পড়তেই লাগলেন। মুসলিমের বর্ণনা, মা তৃতীয়বার আসছে, আসার পর কয়, জুরাইজ কাল্লিমনি আনা উম্মুকা, আমি তোমার মা, আমার সাথে কথা বলো। আবার উনি চিন্তা করলেন, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। উনি নামাজ পড়তে লাগলেন। মা এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহুল মুমিসাত। আল্লাহ তুমি জুরাইজের মরণ দিবা না পতিতার চেহারা না দেখায়া। কার চেহারা? সতীত্ব বিক্রি করে যে বেড়ায় টাকার বিনিময়ে, এমন নারী। যদিও এটার বাংলাটা আরো ভয়ঙ্কর, ওই বাংলাটা আমি এখানে বলছি না। মুমিসাতের আরেকটা বাংলা আছে, তো সেটা বলতে আমার লজ্জা করছে। তো যাই হোক, টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে বেড়ায়, বাস এর থেকে আপনারা বুঝে নেন বাংলাটা কোন ধরনের হতে পারে। তো মা বদদুয়া করছে, আল্লাহ এই জাতীয় নারীর চেহারা না দেখায় তার মরণ দিও না। ঘটনাও এক ঘটে গেছে। ওই এলাকার একজন এরকম নারী, যিনি আপনার সভ্যতার বিপরীতে চলে, যে নারী আর কি, এরকম একজন নারী। তো এই নারী বলল, লাফতিনান্না জুরাইজান, আমি জুরাইজকে পরীক্ষা করব, ওরে ফিতনায় ফেলাম। এক নারী বইলা ফেলছে। জুরাইজের কাছে আসছে, আসার পর ফাতাআররাজাত লাহু, নিজেরে বিভিন্ন ভঙ্গিমায় মোহনীয় রূপে আকর্ষণীয় ভাবে জুরাইজের সামনে উপস্থাপন করছে। নাউজুবিল্লাহ। ফাবা, জুরাইজ কোনো ভ্রুক্ষেপ করে নাই, অর্থাৎ উনি মাশাআল্লাহ ওনার ইবাদতে উনি লিপ্ত ছিলেন। ওনার ইবাদত থেকে ওই নারী জুরাইজকে বিচ্ছুত করতে পারে নাই। নারী চলে গেছে। ফাতাতরাইয়া, একজন রাখালের কাছে গেছে। ফামকানাতহু মিন নাফসিহা, রাখালের সাথে অপকর্ম করছে। করার পর ফাওয়ালাদাত গুলামা, সন্তান প্রসব করছে। জনগণের কাছে এই সন্তান নিয়ে আইসা কয়, জনগণ, জুরাইজ নামক ওই লোকটা আমার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে, এর প্রমাণ হলো এই সন্তান। নাউজুবিল্লাহ। জনগণ আসছে, আসার পর কাসারু সাওমাআতা, জনগণ আইসা তার ইবাদতখানা ভেঙে ফেলছে। ওয়াসাব্বুহু, গালি দিছে। ফাতাওয়াদ্দা ওয়া সাল্লা, জুরাইজ নামাজ পড়ছে। নামাজ পড়ার পর আতাল গুলাম, ওই ছেলের কাছে আসছে, ওই যে বাচ্চা, বাচ্চার কাছে আসার পর কয়, মান আবুকা, এই বাচ্চা তোমার বাবাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বাচ্চার জবান চালু করে দেয়। তিনজনে ছোটবেলায় কথা বলছে, ঈসা নবী, ইউসুফ আর জুলাইখা, এই দুইজনের ঘরে একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটা, এই দুইজন যে কামরায় ছিল, একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা। আর এই জুরাইজ যখন একটা বিপদে পড়ে গিয়েছে, তখন ওই যে বাচ্চাকে নিয়ে বিপদে ফেলাইতে চেয়েছিল, এই বাচ্চারও জবান আল্লাহ চালু করছেন। যদিও তাফসীরের কিতাবে আরেকজনের নাম আসে, তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও শৈশবে কথা বলেছেন বলে তাফসীরের কিতাবে পাওয়া যায়। তবে হাদিসের মধ্যে এই তিনজনের নাম আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা যেখানে ছিলেন একজন, আরেকজন হলো ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো এই জুরাইজ বিপদে পড়ার পর যে ছেলেটাকে নিয়ে বিপদে ফালাইতে চেয়েছিল, ওই ছেলেটা। তো কয়, তোমার আব্বাকে? তো ছেলে বলে দিল, জালিকার রাঈ, অমুক রাখাল আমার পিতা। জুরাইজকে জনগণ কয়, নাবনি সাওমাআতাকা মিন যাহাব, তোমার ইবাদতখানাটা আমরা স্বর্ণ দিয়ে বানায় দিব। কয়, না না, লাগবে না, স্বর্ণ দিয়ে বানানো লাগবে না। আইদুহু মিন তিন, আগে যেমন মাটি দিয়েছিল মাটি দিয়ে আবার বানায় দাও। জুরাইজ বুঝতে পারছে যে এই ভাঙ্গাটা, এই বিপদে পড়াটা, এটা তোমাদের দোষ না, আমি নিজের দোষে এটা বিপদে পড়েছিলাম। আম্মার কথা শুনি নাই, আম্মা বদদুয়া করে ফেলছে, এই বদদুয়া লেগে গিয়েছে। এখন আল্লাহ ওই বদদুয়া কবুল করে ফেলেছে, আমাকে আল্লাহ একটা বিপদে ফালায়া দুনিয়াবাসীর জন্য আল্লাহ একটা শিক্ষা রেখে দিয়েছে যে মায়ের কথা কতটা দ্রুত কবুল হয়ে যায়, এটা যেন সন্তানরা মাথায় রাখে। এখন আসেন,
আপনার ছেলে মেয়ে আপনারে বড় হওয়ার পর তারা যে আপনার আনুগত্য করবে, সেবা করবে, এটা কখন? আপনি যদি তাদেরকে ইসলামী সভ্যতায় বড় করে তোলেন। না হয় ওই সন্তান আপনাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ওই সন্তান আপনাকে বাবা মা হিসাবে মূল্যায়ন করবে না। ওই সন্তান বিদেশে থাকা অবস্থায় আপনি যখন মারা যাবেন, তখন ওই সন্তান বলবে, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে আজকে, এই মিটিং ছেড়ে আমি বাংলাদেশে যাওয়া সম্ভব না। মৃত্যুর পর আপনাকে দেখারও তার কোনো সুযোগ মিলবে না। এটা মাথায় রাখবেন। সন্তানকে যদি সভ্য সন্তান হিসাবে গড়ে না তোলেন, প্রথম কথা, সন্তান যাদের না হয় তারা আল্লাহর কাছে দোয়া করবেন। সন্তানের জন্য কি করবেন? দোয়া করবেন। খুব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করার ক্ষেত্রে মাথায় রাখবেন, অনেকের এই সমস্যা যে হুজুর 14 বছর, আজকে একজন বলতেছে ওনার 14 বছর বিয়ে করছে, সন্তান হয় না। এটা আল্লাহর ইচ্ছা। সন্তান দেয় আল্লাহ, সন্তান দেয় না আল্লাহ। সন্তান দেয়ও আল্লাহ, সন্তান যদি না দেয় এটাও আল্লাহর ক্ষমতা। সূরা শূরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কন্যা দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে কাউকে ছেলে দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দিবেন না, মেয়েও দিবেন না, ওই নারীকে বন্ধা রাখবেন। এই ক্ষমতাও কার? আল্লাহ। এখন যাদের সন্তান হয় না, আপনাদের কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। কি করা বলেন? দোয়া করা। দোয়ার ক্ষেত্রে 1 নাম্বার মনে রাখবেন, যখন দোয়া করবেন, দোয়াটা করার সময় আপনি যখন কোনো আলেমের কাছে গিয়ে বলবেন, হুজুর দোয়া তো করতেছি গত 10 বছর, কাজ হয় না, ওই আলেম প্রথমে আপনাকে বলবে আপনি কোনো হারামের সাথে জড়িত আছেন কিনা। কি বলবে আপনাকে? এখন আপনি যদি বলেন হুজুর এমন বড় কোনো হারামের সাথে জড়িত নাই, তবে ওই ছোটখাটো একটা ইয়াতে জড়িত আছে, এখানে আপনার হালকা কিছু সুদ আসে। কি আসে? হালকা সুদ আসে। তা আপনি যতই দোয়া করবেন, দোয়া তো আপনার কবুল হবে না। দলিল তিরমিজি শরীফে আছে 2989 নাম্বার হাদিস, খুব মন দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। যারা বলেন যে খালি দোয়া করি কবুল হয় না, মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নাল্লাহা তাইয়িবুন, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করে না। সবাই বলেন আল্লাহ পবিত্র, আল্লাহ আল্লাহ পবিত্র ছাড়া আল্লাহ কবুল করে না। নবীজি বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। অনুবাদটা কিভাবে করি দেখেন। নবীজি বলেন, আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম দিয়েছেন, অবিকল যেই হুকুমটা রাসূলদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন কি বলে, আল্লাহ সব ইমানদারদেরকে একটা হুকুম করেছেন, অবিকল যেই হুকুমটা আল্লাহ নবীদেরকে দিয়েছেন। তাহলে হুকুমটার গুরুত্ব কম না অনেক বেশি? এই 2 হুকুম কি? একটা হলো নবীদেরকে, আর একটা ইমানদারদের। হুকুম একটাই, বাকি 2 শ্রেণী। রাসূলদেরকে আলাদা আল্লাহ বলেছেন, ইমানদারদেরকে আল্লাহ আলাদা বলেছেন। বলেন তো ইমানদারদের মধ্যে রাসূলরা আছে কিনা? কি এরপরেও আল্লাহ আলাদা বলছে, রাসূল বলছেন, আবার বলছেন ইমানদার। খুব ভালো করে 2টা আয়াত মনে রাখবেন যদি পারেন। 1 নাম্বার সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, হে রাসূলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক আমল করেন। কি বলছে? হে রাসূলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক আমল করেন। আসেন, নেক আমলের আগের শর্ত পবিত্র খাদ্য। বলেন, নেক আমলের আগের শর্ত দোয়া করার শর্ত। দোয়া করা আমল কিনা? আরে দোয়া করা আমল কিনা? শর্ত। রাসূলদেরকে বলতেছে পবিত্র খান, পরে নেক আমল করেন। আরেকটা আয়াত মনে রাখবেন, সূরা বাকারা 172 নম্বর আয়াত, আল্লাহ বলেন, অনুবাদটা দেখেন তো একরকম কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, রাসূলদেরকে বললেন, হে রাসূলগণ পবিত্র খাবার খান। সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলে, হে ঈমানদারগণ পবিত্র খাবার খাও।
রাসূলদেরকেও বললেন পবিত্র খাবার খাও, ইমানদারদেরকেও বললেন পবিত্র খাবার খাও। বলেন হুকুম একরকম না আলাদা? এই জন্য নবী বললেন আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম করেছেন, অবিকল যেই হুকুমটা আল্লাহ রাসূলদেরকে করেছেন, তাহলে হুকুমের গুরুত্ব কম না অনেক বেশি? বেশি। রাসূলদেরকেও বললেন পবিত্র খাবার খান, ইমানদারদেরকেও বললেন তোমরা পবিত্র খাও, এরপর আমল করো। তো এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসাফিরের কথা বললেন এই হাদিসের শেষের দিকে। হাদিসের মধ্যে আসছে মুসাফির দোয়া করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফার, এরপর আল্লাহ নবী এক ব্যক্তির কথা স্মরণ করলেন যে ব্যক্তি লম্বা সফর করছে। আশআসা, সফরের কারণে ওই লোকের মাথার চুলগুলা এলোমেলো হয়ে গেছে। আগবার, সফর করার কারণে তার মুখের মধ্যে ধুলা ময়লা, শরীরের মধ্যে ধুলা বালি। এবার ওই ব্যক্তি সফরে গিয়ে আল্লাহরে কয় ইয়া রব্বি মাবুদ তুমি কবুল করো, কবুল করো, এটা দাও ওটা দাও। নবীজি বলছেন সফরে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মুসাফির বারবার কয় আল্লাহ এটা দেন ওটা দেন, কিন্তু দোয়া কবুল হয় না। ঘটনা কি? নবী না বলছে কবুল হয়, কিন্তু হচ্ছে না। নবীজি বলেন জানোনি কেন হয় না? মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম। ওয়া গুজিয়া বিল হারাম, তার উপার্জন হারাম। ফাদনা ইস্তাজাবু লিযালিকা, বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে? ভাই কথা বুঝতেছেন? তাহলে আপনি মসজিদে গিয়ে বলতেছেন আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ একটা সন্তান দেন। রাসূল বলছে উম্মত তোমার খাদ্য কি হালাল? জি না হুজুর আমার খাদ্য হারাম। রাসূল বলছেন তোমার পানীয় কি হালাল? না আমার পানীয় হারাম। রাসূল বলছেন তোমার পোশাকটা কি হালাল? না না আমার পোশাক হারাম। রাসূল বলছেন তোমার উপার্জনটা কি হালাল? না আমার উপার্জন হারাম। তো আপনি খালি বলতে থাকেন আল্লাহ দেন দেন দেন, কাজ হবে না। পোশাক হারাম, খাদ্য হারাম, পানীয় হারাম, হাজারো দোয়া করেন কবুল হবে না। আগে তো আপনার শর্ত ঠিক রাখতে হবে, আল্লাহ দোয়া কবুল করবেন যদি, তো যদি তো ঠিক নেই আপনার হালাল দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে সন্তান এরপরেও হালাল ভাবে চাওয়ার পরেও যদি দোয়া কবুল না হয়, তা আপনি নিশ্চিত থাকবেন যে আপনি হালাল খাদ্য পেটে ঢুকানোর পরে যখন দোয়া করবেন আপনার দোয়া 3 পদ্ধতির এক পদ্ধতিতে কবুল হয়েই যাবে। 1 নাম্বার নগদ কবুল হবে দুনিয়াতে, ইম্মা আইয়ু আজ্জিলা লাহু ফিদ দুনিয়া, হয়তো আল্লাহ নগদ ওটা আপনার দুনিয়াতে কবুল করবেন। 2 যদি কবুল না করে ইয়াকশিফা আনহু সুআ, এই দোয়ার পরিবর্তে আগামীকাল আপনি একটা বিপদে পড়তেন, পরশু একটা বিপদে পড়তেন, আজকের দোয়াটা কবুল না করে ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন। 3 নাম্বার ইম্মা ইয়াদাখিরা লাহু ফিল আখিরা, এই দোয়া দুনিয়াতে আল্লাহ কবুল না করে আখিরাতের জন্য সঞ্চয় করে রাখবে, সেদিন এই দোয়ার পাহাড় দিয়ে আল্লাহ আপনাকে পার করে জান্নাত দান করবেন। তাহলে সন্তান এর জন্য দোয়া করা। দোয়া যখন করবেন দোয়ার কিছু নিয়ম আছে। সবচেয়ে উল্লেখযোগ্য একটা নিয়ম মনে রাখবেন, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা, এরপর নবীর উপর দুরূদ পড়া। বলেন আল্লাহর প্রশংসা করা, এরপর নবীর উপর দুরূদ পড়া, এটা দোয়ার মধ্যে করবেন। এই জন্য আমাদের ইমাম সাহেবরা যখন দোয়া করে দেখবেন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, এরপর বলে আল্লাহ রে আল্লাহ এটা দেন ওটা দেন। তাহলে প্রথমে প্রশংসা করে, পরে আবার দুরূদ পড়ে। তিরমিজি শরীফের 3476 নম্বর হাদিসের বর্ণনা, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন, নবীজি মসজিদের মধ্যে বসা। ইজ দাখালা রাজুলুন, এক ব্যক্তি মসজিদের মধ্যে আসছে, আসার পর ফাসাল্লা, নামাজ পড়ছে। নামাজ পড়ার পর এরপর ওই লোকটা আল্লাহকে বলতেছে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে দয়া করেন। নামাজ পড়ছে, নামাজ পড়ে দোয়া করছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে দয়া করেন। নামাজ পড়ার পর দোয়া করার পর লোকটা চলে যাচ্ছে। নবীজি ডাক দিলেন আজিলতা আইয়ুহাল মুসাল্লি, ও নামাজি তুমি একটু তাড়াহুড়া বেশি করে ফেলছ। তো এই ব্যক্তি কয় হুজুর বুঝি নাই। হ্যাঁ তুমি একটু তাড়াহুড়া বেশি করছো, তুমি নামাজ পড়লা আর আল্লাহরে বললা আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমাকে দয়া করেন। শোনো, ইদা সাল্লাইতা, যখন নামাজ পড়বা, ফাকআত্তা, বসবা, এরপর ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলুহু, আল্লাহর প্রশংসা করবা,
ওয়াসাল্লি আলাইয়া, আমার উপর দুরূদ পড়বা, সুম্মা দুউ, এরপর আল্লাহর কাছে দোয়া করবা। হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, সুম্মা জাআ রাজুলুন আখর সুম্মা সাল্লা রাজুলুন আখর, আরেক ব্যক্তি আসছে, আয়েশা নামাজ পড়ছে, নামাজ পড়ার পর ফাহামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করছে, ওয়া সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর দুরূদ পড়ছে। আল্লাহর নবী তার কথা শুনলেন, শোনার পর বললেন, উদউ তুজাব, উম্মত তুমি এই মুহূর্তে যা বলবা আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। তুমি আল্লাহর প্রশংসা করছো, আমার উপর দুরূদ পড়ছো, উদউ, দোয়া করো, তুজাব, তোমার দোয়া কবুল করা হবে। এজন্য সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের দোয়া কবুল করব। আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে চেয়ে নেওয়ার এই যোগ্যতা যেন আমাদের তৈরি হয়, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে। সন্তান কার কাছে চাইবো? আল্লাহর কাছে। শর্তগুলো কিন্তু পূরণ করেন, হালাল পেটে থাকতে হবে, হালাল উপার্জন থাকতে হবে, হালাল পথে হালাল উপার্জন, হালাল পথে ব্যয়, হালাল পেট, খাদ্য পেটের মধ্যে, এই অবস্থায় দোয়া করবেন, অবশ্যই আপনার দোয়া কবুল করা হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজি শরীফের 486 নম্বর বর্ণনা। ওমর ফারুক বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। একটু দেখেন, তুমি যখন দোয়া করো তোমার দোয়াটা আসমান আর জমিনের মাঝে এইভাবে ঝুলা থাকে। কি হইল এটা? তুমি যখন দোয়া করো আসমান আর জমিনের মাঝে ঝুলে থাকে। কেন? হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়ার মধ্যে যতক্ষণ নবীর উপর দুরূদ না পড়ো ততক্ষণ এটা ঝুলে থাকে। ওমর ইবনুল খাত্তাব বলেন, তুমি দোয়া করলা, দোয়ার মধ্যে যদি নবীর উপর দুরূদ না পড়ো তোমার দোয়াটা ঝুলে থাকবে। যদি দোয়া কবুল করাইতে চাও, দোয়া যদি উপরে উঠাইতে চাও, আল্লাহর প্রশংসা করবা, নবীর উপর দুরূদ পড়বা, তাহলে তোমার দোয়া অবশ্যই আরশে চলে যাবে। তাহলে আল্লাহর প্রশংসা করা, নবীর উপর দুরূদ পড়া, এইভাবে দোয়া করা। দোয়ার ক্ষেত্রে দ্বিতীয় কথা, দোয়া করবেন এমন ভাবে যে নিজের কোনো অপরাধ থাকলে অপরাধগুলা আল্লাহর কাছে স্বীকার করবেন। আল্লাহ আমি তো এই অপরাধগুলা করছি, এই কারণে কি আপনি আমার উপর নারাজ? মাবুদ মেহেরবানি করে আমারে আপনি মাফ করেন। অপরাধ স্বীকার কইরে আল্লাহরে বললেন। আরে আল্লাহর কাছে স্বীকার করলে তো কেউ শুনতেছে না, আপনি আল্লাহকে বলেন, এটা আল্লাহর কাছে বলবেন। এই জন্য তো আমরা নামাজের শেষ বৈঠকে কি বলি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ আমি নিজের উপর অনেক জুলুম করছি, আমি স্বীকার করতেছি মাওলা এত জুলুম করছি মাবুদ। আল্লাহ লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আমার এই গুনাহ মাফ করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ আপনার পক্ষ থেকে স্পেশাল ক্ষমা আমাকে করে দেন। সুবহানাল্লাহ। ওয়ারহামনি, আমাকে দয়া করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু। তাহলে 2 নাম্বার, দোয়া যখন করবেন আপনার অপরাধ টপরাধ যা আছে এগুলা স্বীকার করে আল্লাহরে বলবেন, আল্লাহ আমি ওই অপরাধগুলা করছি, স্বীকার করতেছি, মাবুদ আপনি আমার উপর অসন্তুষ্ট হয়েন না, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে, দীর্ঘদিন যাবত আমাদের সন্তান হচ্ছে না, আল্লাহ হয়তো ওই অপরাধের কারণে কি আপনি নাখুশ হয়ে আছেন কিনা, আল্লাহ অপরাধগুলা ক্ষমা করে দেন, আমাদের সন্তানের ব্যবস্থা করে দেন। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার আত-তাদাররু, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করা। কি বলে? কাকুতি মিনতি, আল্লাহ দেন দেন, এইভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে যেইভাবে পারেন দোয়া করা, যেন আপনাকে দেখলে মনে হচ্ছে আপনি অসহায়ের মতো আল্লাহর কাছে কি যেন বলতেছেন। কাকুতি মিনতি করে দোয়া করা। সূরা আনআমের 42-43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। নবীজিকে বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক, আপনার পূর্বে আমি অনেক রাসূল পাঠিয়েছি। ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, যেই জাতিদের কাছে আমি রাসূল পাঠিয়েছি তাদেরকে আমি দারিদ্রতা দ্বারা, অভাব অনটন দ্বারা, ক্ষুধা দ্বারা পাকড়াও করলাম। কেন পাকড়াও করছি জানেন? লাআল্লাহুম ইয়াতাদাররুন, যেন তারা আমার কাছে কাকুতি মিনতি করে, আমারে যেন বলে আল্লাহ
আমাদেরকে দারিদ্রতা দিয়েন না। আল্লাহ বলেন ফালাউলা ইজজাআহুম বাসুনা তাদাররু, আমার গজব আসার পরেও তারা আমার কাছে কাকুতি মিনতি করে নাই। গজব আসার পরেও আমার কাছে তারা কাকুতি মিনতি করে না। তখন কি হয়েছে? ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তাদের অন্তর আরো শক্ত হয়ে গেছে। ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, ফলে শয়তান তাদের কর্মগুলা তাদের কাছে মোহনীয় করে উপস্থাপন করেছে। করোনার সময় আমি মনে করেছি যে করোনা যাওয়ার পর আমাদের বাংলাদেশের মানুষ মনে হয় আর কোনোদিন গুনাহ করবে না, আমি এটা মনে করেছিলাম। আল্লাহ বলেন গজব দিলাম আমার কাছে কাকুতি মিনতি করার জন্য। কিসের কাকুতি মিনতি? ওই সময় নাকি ইন্টারনেট এত পরিমাণ ইউজ করা হয়েছে করোনার সময়, যা করোনার আগে পরে ইউজ করা হয় নাই। ঘরে বসে বসে আর সুযোগ করে দিস। তো কোথায় কাকুতি মিনতি করবেন গজব আসার পর? কাকুতি মিনতি বাদ দিয়া গুনাহ করা। আল্লাহ বলে গজব দিলাম আমার কাছে কান্না করো, কাকুতি মিনতি করো। তারা কয় না, আমাদের অন্তর শক্ত, আপনি করোনা না আরো কিছু দেন, কান্নু না। ভাবসাব এমন। কাকুতি মিনতি করা ৩ নাম্বার। তো এইভাবে আল্লাহর কাছে বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আরাফের ৫৫ নাম্বার আয়াতে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো কাকুতি মিনতি করে এবং গোপনে। মসজিদের এক কোনায় বসে যান মিয়া, সব মুসল্লিরা বের হওয়ার পর আস্তে ধীরে আল্লাহর কাছে আপনি বলতে থাকেন। আস্তেই বলেন, কোনো সমস্যা নাই। আল্লাহকে আস্তে বললেও আল্লাহ শোনেন। সহিহ বুখারীর ২৯৯২ নম্বর হাদিসের বর্ণনা, রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, নবীজির সাথে এক সফরে ছিলাম আমরা। কুন্না ইদা আশরাফনা আলা ওয়াদ, আমরা যখন উঁচু জায়গায় আরোহণ করতাম, হাল্লালনা ওয়া কাব্বারনা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম আর বলতাম আল্লাহু আকবার। হাত্তা ইরতাফাত আসওয়াতুনা, আমাদের আওয়াজগুলা মাঝে মাঝে বেশি হয়ে যাইত। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আর আল্লাহু আকবারের আওয়াজ খুব বেশি হয়ে যাইত মাঝে মাঝে। নবীজি আমাদেরকে বলতেন ইরবাউ আলা আনফুসিকুম, এই নিজেদের প্রতি একটু সদয় হও। ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, আরে তোমরা যে রবকে ডাকতেছো সেই রব বধির না যে ওনারে জোরে বইলা শোনাইতে হবে। উনি বধির না, উনি শোনেন। ওয়ালা গায়িবান, উনি অনুপস্থিত না। ইন্নাহু মাআকুম, ওই রব তোমার সাথেই আছেন। ইন্নাহু সামিউন করিব। আপনি মসজিদের এক কোনায় বসা এই আস্তে ধীরে কাকুতি মিনতি করে কর, আরে বলতে থাকেন, প্রতিদিন বলতে থাকেন, আর সন্তান হবে আপনার। বলতে থাকেন বারবার। আরে বলেন না, আস্তে ধীরে বসে বসে বলেন আল্লাহ আপনি ছাড়া কই যাবো, এইভাবে আল্লাহরে বলেন। আল্লাহ আপনার কথা শুনবে না তো কারটা শুনবে? এগুলো ৩ নাম্বার, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চান। ৪ নাম্বার, দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে চাবেন, না আমাকে দিবেই আল্লাহ। দৃঢ় প্রতিজ্ঞা ৪ নাম্বার, আমাকে দিবেন, আমার রব আমাকে দিবেনি, এই প্রতিজ্ঞা করা, এটা ৪ নাম্বার। সহিহ বুখারীর বর্ণনা ৬৩৩৯ নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুলান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন এইভাবে দোয়া না করে। কিভাবে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ইন শিতা, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে দয়া করেন যদি আপনি চান। এমনি দোয়া করো না। তোমাদের কেউ যেন দোয়া এইভাবে না করে যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে ক্ষমা করেন যদি আপনি চান। তুমি এটা আবার কি কইলা, যদি আপনি চান? নবীজি বললেন এইভাবে বলবা না, লিয়াজিমিল মাসআলা, তুমি দৃঢ়ভাবে বলবা আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, দৃঢ়তার সাথে বলবা। এটা দৃঢ়তার সাথে বলবা। ফাইন্নাহু লা মুকরিহালা, আল্লাহকে বাধ্য করার মতো কেউ নাই। তুমি যে আল্লাহরে বললা আল্লাহ আপনার মন চাইলে মাফ করেন, আল্লাহরে কি তুমি বাধ্য করতে চাও যে মন চাক আর না চাক? এটা কেমন শব্দ বললা? এই শব্দ আল্লাহকে কখনো বলবা না। আল্লাহ মাফ করেন, আল্লাহ ক্ষমা করেন, একিন রাখবা আমার রব আমাকে মাফ করবেনি, আমার রব আমাকে ক্ষমা করবেনি। আপনি আস্তে ধীরে কাকুতি মিনতি করে মসজিদের কোনায় বসে বলেন আল্লাহ সন্তান হচ্ছে না, সন্তান দেন। মা বোনরা যারা আছেন ঘরে এক জায়গায় বসেন, বৈশা আল্লাহরে বলেন আল্লাহ বিয়ে হলো 10 বছর সন্তান হয় না, আল্লাহ আপনি দেন, আপনি ছাড়া তো সন্তান কেউ দিতে পারে না, মাবুদ কোথায় যাব, আল্লাহ আপনি দেন। দৃঢ় প্রতিজ্ঞা রাখবেন যে আমার রব আমাকে সন্তান দিবেনি। জাকারিয়া নবীকে বৃদ্ধ বয়সে দিলেন, ইব্রাহিম নবীকে বৃদ্ধ বয়সে দিলেন, আপনাদের তো বয়স এখনো 30 বার হয় নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে বলেন তো? দৃঢ় প্রতিজ্ঞা, না আমার রব আমাকে দিবেন। 5 নাম্বার,
পিরাপিরি করা, পিরাপিরি মানে কারে কয়? পিরাপিরি আবার কারে কয় দেখেন, একটু বুঝেন। আবার আল্লাহ দেন দেন দেন, আল্লাহ দেন, আল্লাহ আপনি দেন, আপনি দেন, আপনি না দিলে কে দিবে, আল্লাহ আপনি দেন দেন, এইভাবে বলা, এটার পিরাপিরি। ফাথুল বারি 11 নম্বর খণ্ড 98 নম্বর পৃষ্ঠায় আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুলিহিনা ফিদ দুআ, দোয়ার মধ্যে যারা এটা করে বারবার, আল্লাহ দেন দেন, আল্লাহ আপনি দেন, আপনি না দিলে কে দিবে, আল্লাহ দেন দেন, এইভাবে বারবার বলাটা আল্লাহ পছন্দ করে, যে আমার বান্দা আমারে বারবার বলতেছে, আল্লাহ পছন্দ করে। তাহলে সন্তান আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন, নেওয়ার পর এই সন্তানটাকে আদর্শ যোগ্য সন্তান হিসাবে গড়ে তুলবেন, লালন পালন যখন করবেন ইসলামী সভ্যতায়, ওই সন্তান পিতা মাতার অধিকারগুলা রক্ষা করবে, ওই সন্তান কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, মা বাবাকে কষ্ট দিবে না, বরং ওই সন্তান মনে করবে আমার মা বাবা আমার জান্নাত, আমার মা বাবাই আমার জাহান্নাম। যদি তাদের প্রতি সদাচরণ করি তাহলে জান্নাত সহজ, যদি তাদের প্রতি আমি বেয়াদবি অসদাচরণ করি তাহলে জাহান্নামও সহজ। আল্লাহ আমাদের সকলকে সূরা বাকারা এবং বনী ইসরাঈলের দুটি আয়াতকে সামনে রেখে যে কথাগুলো আমরা জানলাম শুনলাম, আমি সহ আমাদের সকলকে পিতা মাতার প্রতি যেন আমরা আনুগত্যশীল সন্তান হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।